আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সাথে তিনটা জিনিস অনুসরণ করে। একটা মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু, এক নাম্বার তার আহাল পরিবারবর্গ। ওয়া মালুহু, দুই নাম্বার হলো তার মাল। তিন নাম্বার ওয়া আমালু, তার আমল। বান্দা আমল করে দুই প্রকারের, এক প্রকার হলো ভালো আমল, সৎ আমল, নেক আমল। আরেক প্রকারের আমল হলো খারাপ আমল, বদ আমল। দোনোটা আমলই তার সাথে যায়। ফায়ারজিউ ইসনান, নবী বলেন দুইটা জিনিস ফিরে আসে। একটা হলো তার পরিবার এবং তার ধন সম্পদ তার সাথে থাকে না। ওয়ায়াবকা আমালু, একটা জিনিস তার সাথে স্থায়ীভাবে থেকে যায়, তার সঙ্গী হয়ে, সেটার নাম হলো আমল। বুঝতে পারলাম মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের সঙ্গীর নাম হলো আমল। কোন বান্দা যদি ভালো আমল করে সেটাও সে পাবে, কোন বান্দা যদি খারাপ আমল করে সেটাও সে পাবে। বিন্দু পরিমাণ হেরফের হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন। সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, আমি কি করছি, আমি কি বলছি, আমি কি দেখছি, আমি কি, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। বান্দার অন্তরের বিষয়টা আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত বান্দা সেটা বাস্তবায়ন না করে গুনাহ লেখা হয় না। মানে হলো আমি অন্তরে একটা গুনাহের চিন্তা ভাবনা করলাম, কিন্তু আমি সেটা করলাম না, সেটা লেখা হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক বান্দার প্রতি এত দয়া, এত ছাড় দিয়েছেন, এত সুযোগ দিয়েছেন। বান্দা যদি নিয়ত করে যে আমি কোন নেক কাজ করব, আল্লাহ বান্দার ওই নিয়তের সাথে সাথে বান্দার আমলনামায় সওয়াব লিখে দেন। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমি আপনি কি করছি সব কিছু লিপিবদ্ধ করছেন। আমাকে আপনাকে মৃত্যুর পরে সেটার পূর্ণাঙ্গ হিসাব বুঝিয়ে দেওয়া হবে। যদি ভালো আমল করি তাহলে ঠিকানা পাবো জান্নাত, আর যদি খারাপ আমল করি, বদ আমল করি, তাহলে ঠিকানা হবে জাহান্নাম। এবং আমরা এটাও জানি যে জান্নাত আরামের জায়গা, আর জাহান্নাম দুজকের জায়গা, আযাবের জায়গা, শাস্তির জায়গা। তো জান্নাত পাবো কিভাবে? বলে নেক আমল করার মাধ্যমে জান্নাত পাবো। কথাটা এটা হলো, নেক আমলের মাধ্যমে আসলে জান্নাত পাওয়ার রাস্তা সহজ হবে। নেক আমল করলেই যে জান্নাত পাবো বিষয়টা এরকম না। নেক আমল করলে জান্নাত পাওয়ার রাস্তা সহজ হবে। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আমি যত ইবাদত করি, যত যাই কিছু করি, হক আদায় করি, ইবাদত করার ক্ষমতা বান্দার নাই। অতএব আমি আপনার নেক আমল দ্বারা জান্নাতের রাস্তা সহজ হওয়া, আর বদ আমল এটা করলে এটা জাহান্নাম। নেক আমল আমি আপনি করছি, যদি আল্লাহ দয়া করে তাহলে আমাকে আপনাকে জান্নাতে দিবেন। আর হাদিস কিতাবের মধ্যে যেই সমস্ত ঘটনাবলী পাওয়া যায়, যেই সমস্ত বিষয়াদি পাওয়া যায়, তার দ্বারা বোঝা যায় আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না, বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহর নবী হাদিসে বললেন, পরকালে মৃত্যুর পরে একটা জিনিস সঙ্গী হয়ে থাকে, সেটা হলো আমল। ভালো আমল করলে জান্নাত পাওয়া যাবে, আর খারাপ আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে আমরা শুনবো কয়েকটি আমলের কথা, কোন কোন আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। আমি তো বলার চেষ্টা করি যে আমরা কথা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। 2 নাম্বার, আমরা সেটা আমার পরিবারকে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো। আর 1 নাম্বার যে কাজটা, সেটা হলো দিলের কান লাগায় শুনবো। 1 নাম্বার কাজ কি? মনোযোগ সহকারে শুনবো। 2 নাম্বার কাজ হলো নিজে আমলের জন্য শুনবো। 3 নাম্বার কাজ হলো পরিবারকে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো। এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের আলোচনাটা আশা করা যায় আমলে বাস্তবায়ন হবে, সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমলের নাম হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। প্রশ্ন, ঈমান কাকে বলে? হাদিসের কিতাবে এই হাদিসটা অনেকবার এসেছে, অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। এই হাদিসটার একটা বিরাট বড় একটা প্রেক্ষাপট আছে। কোরআনুল কারীম প্রেক্ষাপট হিসাবে নাজিল হয়েছে, যাকে শানে নুজুল বলা হয়। একটা ঘটনা ঘটছে, সেটার সমাধান কি? তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সমাধান দিয়েছেন।
তো এই হাদিসটাও নাজিল হয়েছে, নাজিল হওয়ার পূর্বে একটা প্রেক্ষাপট আছে। এই হাদিসটাকে বেশ কয়েকটা নাম দেওয়া হয়, হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসটা খুব প্রসিদ্ধ, সবাই আলোচনা করে। আমরা অনেকে ইউটিউবে আলোচনা শুনি, এই নামটা শুনে থাকবো, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। এরপরে বলা হয় হাদিসে, এই হাদিসের আরেকটা নাম বলা হয় উম্মুস সুন্নাহ। বিভিন্ন নাম দেওয়া হয় এই হাদিসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একটা লোক আসছে যারা কেউ চিনে না। তার মানে বোঝা যায় সে এখানকার অধিবাসী না, দূর থেকে সফর করে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মধ্যে সফরের কোনো চিহ্ন নেই। দূর থেকে একজন মানুষ আসলে বোঝা যায় সে দূর থেকে আসছে, কিন্তু এটাও তার মধ্যে কোনো চিহ্ন নেই। চুলগুলো উস্কো ফুস্কো। আয়েশা সরাসরি আল্লাহর নবীর সামনে বসছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে একেবারে আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসছে। আল্লাহ রসুলকে 4টা প্রশ্ন করছে। আমি 4টা প্রশ্নের আলোচনা করব না, একটা প্রশ্নের আলোচনা করব। প্রথম প্রশ্ন করছে, মাল ঈমান, ইয়া মুহাম্মদ ঈমান কি? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? একজন লোক আসলেন যারা কেউ চিনে না, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী 6টা জিনিসের নাম বললেন। কয়টা জিনিসের নাম? তাহলে বোঝা গেল এই 6টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। 1 নাম্বার, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি মিনাল্লাহি তাআলা। এই 6টা জিনিসের নাম আল্লাহর রাসূল বললেন। ওই ব্যক্তি বললেন, ক্বালা সাদাকাতা, আপনি সত্য বলেছেন। 1 নাম্বার আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, যত ফেরেশতা আছে ফেরেশতাদের প্রতিও বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, 3 নাম্বার আল্লাহর পাঠানো যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া রুসুলিহি, 4 নাম্বার আল্লাহ যত রাসূল পাঠাইছেন, যত নবী রাসূল পাঠাইছেন আদম পয়গম্বর থেকে নিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন সবার প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 6 নাম্বার ভালো মন্দ খারাপ সবকিছু তকদির, এটার উপর বিশ্বাস স্থাপন করা। এটার নামই হলো ঈমান। এই 6 জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা। 1 নাম্বার আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এ কথার অর্থ কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহ যে আমার রব সে কথার বিশ্বাস স্থাপন করা। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ যে আমারে রিজিক দেন তিনি হলেন, যিনি আমারে রিজিক দেন তিনি হলেন আল্লাহ, এ কথার বিশ্বাস স্থাপন করা। যিনি আমারে জীবন দিয়েছেন তিনি হলেন আল্লাহ, এ কথার বিশ্বাস স্থাপন করা। যিনি আমাকে উপার্জন করার শক্তি দিয়েছেন এ কথার বিশ্বাস স্থাপন করা। তাওহীদ রুবুবিয়্যাত, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার 1 নাম্বার অর্থ, আল্লাহ আমারে বানাইছেন, সৃষ্টি করছেন, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ আমারে জীবন দান করছেন, এ কথার বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার তাওহীদে উলুহিয়াত, ইবাদত করার উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই। আমাদের সমাজে পীর মুরিদির একটা প্রচলন এই দেশে আছে। পুরা বিশ্বে হিসাব করলে এটা বাংলাদেশে একটু বেশি। প্রশ্ন, এটা কি খারাপ জিনিস? না, এটা খারাপ জিনিস না, এটা ভালো জিনিস। এটা কি না? খারাপ জিনিস না। হ্যাঁ, খারাপ জিনিস ওই ব্যক্তির ক্ষেত্রে যেই ব্যক্তি পীর নামে বন্ড কলঙ্ক, মানুষের ঈমানকে হনন করে, মানুষের ঈমানের ক্ষতিগ্রস্ত করে। ওই সমস্ত পীর নামে বন্ড এদের জন্য ক্ষতিকর। বাংলাদেশে বন্ড পীর আছে না ভাই? বাংলাদেশে হক্কানি পীরও আছে।
প্রশ্ন, কোন দরবার হক আর কোন দরবার বন্ড? সহজ জবাব, ব্যক্তি দিয়া পরিচয় না, ব্যক্তি যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। কাবার ইমাম যিনি ছিলেন, বহু বছর ইমামতি করছেন, বর্তমানে সিনেমার ডিরেক্টর হিসাবে কাজ করছেন, এখন হয়তো বা বাদ দিচ্ছেন, ব্যক্তি দিয়া কোনো পরিচয় নেই। হক দরবার চিনার সব থেকে বড় আলামত হলো তার দরবারে, তার কাছে যাওয়ার পরে আপনার দিলের হালত চেঞ্জ হয়ে যায়। তার দরবারে যাওয়ার পরে কি হয়? দিলের হালত চেঞ্জ হয়ে যায়। গুনাহ ছাড়তে মনে চায়, আগে জুয়া খাইতাম, মদ খাইতাম, এগুলো সব ছাড়তে মনে চায়। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়তে মনে চায়। আগে মানুষের হক গুলো ঠিক মতো আদায় করতাম না, এখন হক আদায় করতে মনে চায়। এই যে একটা ভালো হওয়ার অনুভূতি, এই অনুভূতি জাগ্রত যেই দরবারে হয়, ওই দরবার হলো হক। এরপরে ওই দরবার থেকে আসার পরে আপনার কি অবস্থা সেটা অন্য হিসাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে কেন? রাস্তা দিয়া দৌড়াইতেছে হানজালা, বলে মুনাফিক হয়ে গেছি। এদিক দিয়া উমর, আবু বকর একই কথা, মুনাফিক হয়ে গেছে। বলে কেন? বলে আল্লাহ রসুলের দরবারে এক হালাত, বাহিরে আরেক হালাত। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এক হালাত আর বাহিরে গেলে আরেক হালাত। বলে এটা ইমানের জন্য কোনো সমস্যার বিষয় না। তোমরা যদি আমার দরবারে থাকার পরে যে অনুভূতি জাগ্রত হয়, যে হালত থাকে, ওই হালত যদি বাহিরেও থাকতো, তবে তোমাদের সাথে ফেরেশতা ঈসা সাক্ষাৎ করতো। তাহলে হক দরবার চিনার আলামত হলো যার দরবারে যাওয়ার পরে ভালো মানুষ হয়ে যায়, ওই দরবারই হলো হক। আর যেই দরবারে গেলে ভালো মানুষ হওয়ার অনুভূতি জাগ্রত হয় না, বরঞ্চ আরো খারাপ হয়, ওই দরবার হক না। আমাদের অনেক দরবার, আমাদের বাংলাদেশে অনেক দরবার দেখবেন পীরকে সেজদা দেওয়া লাজেম, আছে না এমন দরবার? অনেক পীর আছে ল্যাংটা, আছে না এরকম? আমি আজ থেকে 3-4 বছর আগে মিরপুর শাহতুলি একটা শাহ আলী মাজার আছে, সেখানে ঢুকলাম। ঢোকার পরে দেখি গেটের সাথে এক মুরব্বীকে গোসল দিচ্ছে। পরবর্তীতে ভালো করে লক্ষ্য করলাম, ওই মুরব্বীর গায়ে কোনো পোশাক নাই, জন্ম অবস্থায় যেভাবে আসছে এখনো সেই হালাত। পরে শুনলাম তার গোসল করা যে পানিটা অবশিষ্ট থাকে, সেই পানি দ্বারা সিন্নি রান্না করা হয়। বলে এটার মধ্যে নাকি বরকত। যদি এটা বরকত হইতো, তাহলে আল্লাহ রসুলের পানি তো এখনো দুনিয়াতে জীবিত থাকতো, এখনো তো আল্লাহ রসুলের পানি থাকতো। আল্লাহ রসুল থেকে বড় পীর তো কেউ ছিল না। তার মানে বোঝা যায় এই বাংলাদেশে পীর নামে কিছু ভণ্ড আছে, যারা ব্যবসা করার জন্য দরবার করছে। কথা ঠিক না? তো তারা বলে আমার দরবারে সেজদা দিতে হবে, তাদের কাছে বাউল গান হালাল, তাদের কাছে যাবতীয় যত গান বাজনা আছে সব জায়েজ, তাদের কাছে মহিলা ভক্ত যারা আছে, মহিলা ভক্ত গিয়ে পীর সাহেবের সাথে দেখা করে। এটা কিন্তু ঠিক না ভাই। পর্দা হলো ফরজ বিধান। আপনি পীর হইছেন, মহিলাকে মুরিদ বানাইতে পারেন, এতেও কোনো সমস্যা নাই, তবে মাঝখানে পর্দা লাগবে। আপনি পীর হইছেন বইলা আপনার থেকে আল্লাহ পাক কলম উঠায় নেয় নাই, আপনার গুনাহ অবশ্যই লিপিবদ্ধ হচ্ছে। যখনই একজন বেগানা মহিলা আপনার সামনে আসছে, প্রতিনিয়ত জিনাগের গুনাহ হচ্ছে, তো আপনি কেমন পীর? মূল কথা হলো এটা। আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, তাওহীদে উলুহিয়াত, ইবাদত করার উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ, সেজদা দেওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়া, মাথা নত করা, এটা যাবে না। 3 নাম্বার, আল্লাহর যত সিফাত বলিয়াছে, আল্লাহর যত সিফাত আছে, সব সিফাতকে আল্লাহর জন্যই নির্দিষ্ট করা, দুনিয়ার কারো জন্য খাস বা দুনিয়ার কারো সাথে না মিলানো যাবে না। আল্লাহর যত সিফাত আছে, আল্লাহর যত গুণাগুণ আছে, আল্লাহর যত বৈশিষ্ট্য আছে, এই সব কিছু একমাত্র আল্লাহর জন্যই খাস, দুনিয়ার কারো জন্য খাস না। আল্লাহর সাথে কাউকে মিলানো এটা যাবে না। এটার নামই হলো সিফাত বলির উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা। আপনাদেরকে সূক্ষ্ম একটা কথা বলি, যে বিষয়টা সহজে আমাদের মাথায় আসে না। অনেক মসজিদে আছে, এখানে আছে কিনা আমার জানা নাই, এই প্লেয়ারের নাম থাকে আল্লাহ, এই প্লেয়ারে থাকে মোহাম্মদ, আছে না এরকম? বাংলাদেশে 90% মসজিদ এটা থাকে, কিন্তু এইখানে এটা দেওয়া যাবে না। এখানে কেন দেওয়া যাবে না? এখানে শিরকের মিশ্রণ আছে। কারণ আল্লাহর নাম যেই জায়গায় দাঁড় করাইলেন, মোহাম্মদ সেই জায়গায় দাঁড় করাইলেন। আমার প্রশ্নের জবাব দেন, আল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান কি এক? আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহর বান্দা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর সাথে কেন তাকে লাগাইলেন? এই বিষয়টা আমাদের সমাজের মানুষ বুঝতে চায় না, এটা সূক্ষ্ম কথা।
এখানে শিরিকের এক প্রকারের গন্ধ থাকে, এজন্যে ওলামায়ে কেরাম বলেন এটাও যাবে না, এটাও নাজায়েজ, এটাও ঠিক না। তাহলে কি করবেন? এখানেও আল্লাহ থাকবে, এখানেও আল্লাহ থাকবে, মুহাম্মদ এই বরাবর থাকতে পারবে না। কথা কি আমার বুঝে আসছে? টোটালি আমার ঈমানকে শিরিক মুক্ত ঈমান বানাইতে হবে। কারণ শিরিকের বিষয়টা হলো আমি সারা জীবন ইবাদত করলাম কিন্তু চুল পরিমাণ শিরিক আমার ইবাদতে আছে, তো পুরা আমল সব কিছু বরবাদ। এজন্য শিরিকের গন্ধ থেকেও দূরে থাকতে হবে, শিরিকের মিশ্রণ থেকেও দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমলের নাম হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান। 2 নাম্বার, আমি যে ঈমান এনেছি সেই ঈমানের উপর ইস্তেকামত থাকা, দৃঢ়স্থির থাকা, সেই ঈমানের উপরই থাকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলবে আমি রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবের নাম, আমাদের রবকে আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই আল্লাহ যে বলছে সে এটার উপরে ইস্তেকামত থাকবে, মৃত্যু পর্যন্ত এটার উপরেই থাকবে। আল্লাহকে রব বলার অর্থ যেটা একটু আগে বললাম, ইবাদত করার সত্তা একমাত্র আল্লাহ। আল্লাহ আমারে লালন পালন করে, আল্লাহ আমারে বানাইছে, এটার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহর যত সিফাত বলি আছে, সবগুলোকে আল্লাহর জন্যই খাস, দুনিয়ার কারো জন্যে, এই কারো জন্যে না মিলানো, এইটার নামই হলো রবকে রব বলে স্বীকার করা। আর এটার উপরে মৃত্যু পর্যন্ত যারা থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমলের নাম কি? ঈমান। আর একটু জোরে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর ঈমানটা কেমন ঈমান হওয়া লাগবে? শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার আমলের নাম হলো ঈমানের উপর অটল থাকা। কি থাকা? অটল থাকা। আমি যে রবকে রব বলে স্বীকার করলাম সেটার উপরে অটল থাকা। আমার রব আল্লাহ, আমার খাওয়াইতেছেন আল্লাহ, আমার ইবাদত করার উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপযুক্ত আর নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর আল্লাহর যত সিফাত বলি আছে, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, এই সবকিছু শোনার ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, এই সবকিছু দেখার ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ রিজিক দেন, আমি আপনি রিজিক দিতে পারি না। এই যত সিফাত বলি আছে সবকিছুর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা এবং এই সমস্ত গুণাবলী অন্য কারোর জন্য খাস না করা, এটার নামই হলো পরিপূর্ণ ঈমান। 2 নাম্বার আমলের নাম হলো ইস্তেকামত থাকা, যে রবকে রব বললাম এবং মৃত্যু পর্যন্ত এটার উপর ইস্তেকামত থাকা। ঈমান আনার পর অনেক বাধা আসবে, অনেক ঝড় ঝাপটা যাবে, কিন্তু মুমিন কখনো ঈমান ছাড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল মুমিনের পরিচয় দিচ্ছেন। কামেল মুমিনের বেশ কয়েকটা সিফাত থাকবে, বেশ কয়েকটা গুণ থাকবে। তোর মধ্যে একটা গুণ হইল বান্দা ঈমান আনার পরে কুফরিতে পুনরায় ফিরে যাওয়া তার কাছে এতটাই অপছন্দনীয়, যেরকম আগুনে ঝাঁপ দেওয়াটা তার কাছে অপছন্দনীয়, কুফরে ফিরে যাওয়া তার কাছে ততটাই অপছন্দনীয়, বরঞ্চ তার থেকেও বেশি অপছন্দনীয়। অর্থাৎ বান্দা ঈমান আনার পরে তার কাছে আর কুফরি যে কালচার আছে, বিধর্মী যে কালচার আছে, বিধর্মীর যেই সমস্ত সংস্কৃতি আছে, ওগুলো তার কাছে আর ভালো লাগবে না। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়েছি, কিন্তু আমরা যদি তাকাই আমাদের আখলাকের দিকে, আমাদের চরিত্রের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি আমাদের দৃষ্টির দিকে তাকাই, আমরা যদি আমাদের পছন্দের দিকগুলো লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই সবকিছু বিজাতির কালচার আমাদের সামনে। বিজাতির কালচার আমরা পছন্দ করি, বিজাতির আদর্শকে আমরা লালন করি, বিজাতির আদর্শকে আমরা গ্রহণ করি। তাহলে আমি কিভাবে ঈমানের উপর ইস্তেকামত থাকলাম? আমি কিভাবে ঈমানের উপর অটল থাকলাম? এগুলো তো মুসলমানের পরিচয় বহন করে না, এগুলো তো মুসলমানের আখলাক হওয়া উচিত না। মুসলমানের আখলাক তো এমন হবে যে তার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছু থাকবে নবীর সুন্নাহ মোতাবেক। ইসলামী আদর্শ সে গ্রহণ করবে ঈমান আনার পরে।
ইসলামী চিন্তা চেতনা অন্তরে লালন করবে, ইসলামী আদর্শকে সে গ্রহণ করবে, দুনিয়ার সমস্ত আদর্শকে সে ছুঁড়ে ফেলে দিবে, ইসলামী আদর্শকে সে গ্রহণ করবে। কিন্তু পুরাটা বিষয় আজকে আমাদের থেকে উল্টা হয়ে গেছে, যে আজকে আমাদের কাছে ইসলামী আদর্শ ভালো লাগে না, ইসলামিক কালচার আমাদের কাছে ভালো লাগে না, বিধর্মীদের কালচার আর বিধর্মীদের আদর্শ নিয়েই আমরা বেঁচে থাকতে বড্ড ভালোবাসি। এটার নাম ইস্তেকামত থাকা নয়। তাহলে বলেন কিভাবে আমি আপনি জান্নাতে যেতে পারবো? বলেন কিভাবে আমি আপনি সেই জান্নাত নামক যেই মহা বড় পুরস্কার আল্লাহ আমার আর আপনার সাথে যে ওয়াদা করছেন জান্নাত দিবেন, সেই জান্নাত পাওয়ার উপযুক্ত কিনা আমি একটু চিন্তা ভাবনা তো করা দরকার। ফজরের নামাজ না পড়া এটা তো মুমিনের শান না, নামাজ ছাড়া এটা তো মুমিনের শান না, বিজাতির কালচার গ্রহণ করা এটা তো মুমিনের শান না, আমরা যেইভাবে চুল কাটি, পিছনের সাইড একেবারে নেড়া আর সামনের সাইড 13 হাত লম্বা, এটা তো বিজাতিদের কালচার, এটা তো মুসলমানের তরিকা না, আল্লাহ রসুলের তরিকা না। আল্লাহ রসুলের মোহাব্বত আর ভালোবাসা কি আপনার অন্তরে নাই? রবিউল আউয়াল মাস আসছে আর আপনি আল্লাহ রসুলের আবেগে, আপনার ভিতরে এত আবেগ দেখা যায়, যারা আল্লাহ রসুলের সুন্নাত ঠিক মতো পালন করে এদের থেকেও আপনি বড় আবেগ গলা হয়ে গেলেন। আপনার ভিতরে নবীর সুন্নাত নাই, মুখে দাড়ি নবীর দায়েমি একটা সুন্নাত, এটা তো আপনার ভিতরে নাই। আবার বর্তমানে ফ্যাশন বের হয়েছে, দাড়ি রাখে, দাড়ি কেটে ফেলে, এক মুষ্টির আগে কাটা আর দাড়ি না রাখা একই কথা। আপনি দাড়ি রাখছেন হালকা হালকা আর আরেকজনে একেবারে ক্লিন শেপ, ওইটার মধ্যে আর আপনার হালকা দাড়ি রাখার মধ্যে কোনো ব্যবধান নাই, এক মুষ্টি রাখতে হবে আপনার হাতে, এইরকম এক মুষ্টি, এরপরে আপনি দাড়ি কাটতে পারবেন। এটাই তো নবীর প্রকৃত সুন্নাত। কিছুদিন আগে ওই কোথায় জানি দাওয়াত খেতে গেছিলাম, আমার সাথে ওনারা ছিলেন, তো একজন হুট করে বললো যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। খাওয়ার পরে কি খাওয়া সুন্নাত? মিষ্টি খাওয়া সুন্নাত। এটা মনে হয় আমরা জানি যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কথা ঠিক না? এই কথা কি জানেন আপনারা? শুনছেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত? এই হাদিস কই থেকে শুনছেন আপনারা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত? আফসোস লাগে, আল্লাহর রাসূল কি এত ধনী ছিলেন? ওই যুগে তো মিষ্টান্ন খাওয়া এটা বহুত বড় খুশনসিব। আল্লাহ রাসূল নিজের কাছে সম্পদ ধরে রাখেন নাই। খাদিজা মক্কার ধনাঢ্যদের মধ্যে বড় ধনাঢ্য ছিলেন, আল্লাহ রাসূলকে সব সম্পদ দিয়েছেন, আল্লাহ রাসূল দ্বীনের জন্য সব সম্পদ বিলায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে হাদিয়া আনতেন, দ্বীনের জন্য বিলায় দিতেন, গনিমতের মাল পাইতেন, দ্বীনের জন্য বিলায় দিতেন, আল্লাহ রাসূলের জন্য রাখেন নাই। তো আল্লাহ রাসূল দৈনন্দিন খাবারের পরে মিষ্টি খাইবেন কেমনে? আরে এমনও তো সময় গেছে, মাসকে মাস দিনকে দিন আল্লাহ রাসূলের চুলা, আল্লাহ রাসূলের ঘরের চুলায় আগুন ধরে নাই, কেউ মিষ্টি পাইবেন কই, মিষ্টি খাইবেন কই? এটা ভুল কথা। আল্লাহ রাসূল সুন্নাত, যেটা আল্লাহ রাসূলের সুন্নাত, বিষয়টা এরকম না। কথা হলো এটা যে আল্লাহ রাসূল খাওয়ার পরে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া পছন্দ করতেন। পছন্দ এক জিনিস আর সুন্নাত এটা আরেক জিনিস। পছন্দ এক জিনিস আর সুন্নাত এটা আরেক জিনিস, দুইটা দুই জিনিস, এটা এক জিনিস বানায় ফেলবেন না। দাড়ি রাখা এটা নবীর সুন্নাত, এটা তো বলেন না কেউ। খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত জোর গলায় বলে, এটা তো ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমলের নাম হলো ঈমান আনা। কি করা? ঈমান আনা। 2 নাম্বার জান্নাতে যাওয়ার আরেকটা আমল হচ্ছে ঈমানের উপর অটল থাকা। কি থাকা? অটল থাকা। এই ঈমানের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া পাঠ করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। বেশি বেশি দোয়া পাঠ করা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে পরিবর্তন করিয়েন না, হে আল্লাহ আপনি আমার অন্তরকে পরিবর্তন করিয়েন না। বেশি বেশি দোয়া করা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে দ্বীনের উপর অটল রাখেন। রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা। আল্লাহর কাছে দোয়া করা, মালিক হে আল্লাহ আপনি আমার কলবকে বিকৃত করিয়েন না, আমার কলবকে ঈমান থেকে বাহির করিয়েন না। এই রকম শব্দে দোয়া করা। আরবি না পারলে বাংলায় করা, কোনো সমস্যা নাই। বেশি বেশি দোয়া করা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে বিকৃত করিয়েন না, আপনি আমার অন্তরকে পরিবর্তন করিয়েন না, আপনি আমার অন্তরকে ঈমানের উপর অটল রাখেন।
বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ হেদায়েত বড় দামি জিনিস, হেদায়েত বড় মূল্যবান জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাঝে দাওয়াত দিলেন, কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলের উপর সীমাহীন জুলুম করেছে, নির্যাতন করেছে। এমন সময়ও গেছে যে আল্লাহর রাসূল গ্রেফতারও হয়েছেন, শিয়াবে আবি তালেবের মধ্যে আটকা ছিলেন। মুসলমানেরা সবাই গ্রেফতার হয়েছিলেন প্রায় 3 বছরের মতো। বাহির থেকে কোনো খাবার খাদ্য কোনো কিছু পৌঁছতে পারতো না, পানি জাতীয় কোনো কিছু পৌঁছতে পারতো না। সেই কঠিন সময়েও রসুলের চাচা আবু তালেব রসুলের সাথে ছিলেন। আবু তালেব মুসলমান ছিলেন না। যখন মৃত্যুর কাছাকাছি, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে আবু তালেবের, আল্লাহ রসুল আবু তালেবকে বলেন, চাচা আপনি তো আমার জন্য বহু কষ্ট করেছেন, আপনার জন্য আমার হৃদয়টা কাঁদে, মনটা কাঁদে। আপনি জোরে বলার দরকার নাই, একটু কানে কানে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু শব্দ বলেন, বাস আমি আপনার জন্য হেদায়েতের, আমি আপনার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দিব, আমি আল্লাহ যারে চাই না তারে হেদায়েত দিব না। এজন্য হেদায়েত বড় দামি জিনিস। আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি ঈমানের উপর অটল রাখেন, হেদায়েতের উপর অটল রাখেন, আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে সংশোধন করেন, আমাদের সমাজকে সংশোধন করেন। এই সমস্ত বাক্য বলি দ্বারা দোয়া করা, যাতে করে আমাদের ঈমান কবুল হয়, আমাদের ঈমানটা সাকসেসফুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো পরিপূর্ণভাবে বুঝে শুনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।